الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. Dear brothers, Allah subhanahu wa ta'ala has given us this life with a great purpose. And the purpose is to establish the ahkam of deen. This actually means in other language, ibadah, worship of Allah. আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনটা দিয়েছেন আল্লাহর হুকুম পালনের জন্য। আর কেউ যদি আল্লাহর হুকুম পালন করে তাহলে সে ইবাদতে নিজেকে লিপ্ত করলো। Two things very important. One is to establish the word of Allah and also to save myself, to stay away from anything prohibited by Allah. একটা কাজ আল্লাহর কথা, আল্লাহর হুকুম, সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন। আর একটা কাজ হচ্ছে যেগুলো শরীয়তে নিষিদ্ধ সেই সমস্ত কাজ থেকে বেঁচে থাকা। তাহলে কি হবে? সে আল্লাহর হুকুম পালন করার দ্বারা সমস্ত কাজই ইবাদতের মধ্যে গণ্য হবে। And among all the ibadah, salat is the most important one. Through salat, people have the chance to do munajat, commune with Allah, converse with Allah. Because in salat, he reads kalamullah, whatever Allah said in Quran, he uses it. For example, Surah Fatiha. Every salat is a must to keep reading Surah Fatiha. আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলা, কানেকশন তৈরি হয়। এইটা হচ্ছে আল্লাহর কালামের মাধ্যমে। মানুষ যখন কথা বলে আল্লাহর সাথে, সে কিভাবে বলে? আল্লাহর কথা দিয়ে সে আল্লাহর সাথে কথা বলে, যেটাকে কোরআন বলা হয়। and this is called Quran. And Surah Fatiha is must in every salat. That is a great means of communing with Allah, conversing with Allah. Surah Fatiha এটা এমন একটা অংশ কোরআনের যা প্রত্যেক নামাজে মানুষের জন্য জরুরি, পড়তেই হয়। আর এটা আল্লাহর সাথে কথা বলার এক বিরাট মাধ্যম। Allah subhanahu wa ta'ala said, I divided salat into two portions. Salat here means Surah Fatiha. And one is for me and the other one is for my slave. Surah Fatiha ব্যাপারে একটা হাদিস আছে যেটাকে হাদিসে কুদসি বলা হয়। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলতেছেন, আমি সালাতকে দুইটা ভাগে ভাগ করছি। সালাত মানে সূরা ফাতিহা। সবাই সূরা ফাতিহা পড়ে না নামাজে? ওইটা কিছু ডিফারেন্ট ওপিনিয়ন আছে। যেমন কেউ যদি ফরজ নামাজ ইমামের সাথে পড়ে তাহলে সে পড়বে কিনা। হানাফি মাযহাবে পড়া লাগে না, আর বাকি মাযহাবে পড়তে হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু সূরা ফাতিহা ইজ মাস্ট, পড়তেই হবে। সেটা ইমামে পড়ো অথবা পিছনে যে মুসল্লি আছে সে নিজে পড়ো, কোনো না কোনো ফর্মে সূরা ফাতিহা নামাজে থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলেন যে সূরা ফাতিহা যখন আমার বান্দা শুরু করে নামাজে পড়ে, তো এটার মধ্যে দুইটা পার্ট করে দিই। একটা পার্ট আমার জন্য থাকে আর একটা পার্ট তার জন্য থাকে। ফাইজা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. When the slave of Allah reads this portion, Allah says, Hamidani abdi, my slave praise me.
আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন এই কথাটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তার কথার উত্তর দেন এইভাবে যে আমার বান্দা আমার প্রশংসা করছে। আবার পরের অংশ, আর রহমানির রহিম। আর রহমানির রহিম যখন বলে, when he reads this, Allah said, আথনা আলাইয়া আবদি, my slave extols me. আর রহমানির রহিম বললে আল্লাহ তাআলা আসনা আলাই আবদি এইভাবে উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা। এরপরে আবার বলেন মালিক ইয়াউমিদ্দিন, দেন Allah said majjadani abdi, my slave is glorifying me. So that's how Allah keeps answering whatever he is reading in his salat. আল্লাহ তাআলা তার সাথে উত্তর দিতে থাকেন যা সে পড়ে। এরপরের অংশ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। When he reads this, Allah subhanahu wa ta'ala says, haza baini wa baina abdi wa li abdi ma sa'al. This is between me and my slave, and whatever my slave asks is going to be accepted, granted. যখন এই আয়াত পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, we worship you only and we ask help from you. So আল্লাহ তাআলার ইবাদতেই আমরা করি, আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাই। এই কথা যখন সে বলে তখন আল্লাহ তাআলা এটার উত্তর দেন। কিভাবে উত্তর দেন? হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, whatever my slave ask is going to be granted. আমার বান্দা যাই চায় তা অবশ্যই তাকে দেওয়া হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যে সমস্ত কথা সে নামাজে বলে প্রত্যেক কথা ভালো করে শুনেন। It said that when ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, this is the secret of all the kitab revealed previously, including everything, everyone. বলা হয় যে এই আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হচ্ছে একটা মিস্ট্রি, একটা রহস্য যা সমস্ত কিতাব আগে অবতীর্ণ হয়েছে একসাথে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। What's the reason? The reason is because the purpose of creation is to worship Allah, and this ayat includes this. And whatever revelation, kitab, and any anbiya who came with the same purpose of establishment of hukum of Allah. যত কিতাব আগে নাজিল হয়েছে, যত আম্বিয়া এবং রসুলগণ দুনিয়াতে আসছেন, সবার উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহর বন্দেগী শিখানো, আল্লাহর দাসত্বকে শিখানো, কিভাবে ইবাদত করতে হয়। তো এই আয়াতের মধ্যে এই কথা আছে, ইয়্যাকা না'বুদুর মধ্যে। Was the last one, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম. And when he reads this, oh Allah, guide us towards the straight path, the path of those who had been blessed with your mercy and rahmah. Alladhina an'amta alayhim ghayril maghdubi alayhim, not the path of those who had raised your anger, who had been the point of your anger, and those who went astray. So there were some people before, like Yahud, they knew that this is the true religion because in the kitab of Musa alayhi salam is mentioned that Rasulullah sallallahu alaihi wasallam will come with Quran. So they are supposed to follow this, though they knew, but they ignored it. They didn't take the responsibility to obey the hukum of Allah, the hukum that had been instructed in their kitab,
So they are maghdubi alayhim. They deserve the anger of Allah. And the other one, waladdallin, the people who derail, like Christian, the followers of Isa alayhi salam, and mushrikeen. They got derailed of the right path. So Allah said, not their path. Guide us to the straight path of those who you have blessed, not the path of maghdub and dal, the path of those who deserve your anger, not the path of those who got derailed. এই আয়াত যখন বলে তখন আল্লাহ তাআলা এই কথার উত্তর দেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, this is for my slave and whatever he asks will be given. এই কথা আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় আমি তাকে দিব। And when people have istiqamat, like steadfastness on right path, Allah subhanahu wa ta'ala announced to make him fortunate in dunya and akhirah. আর কোনো মানুষ যখন সোজা পথে জীবন যাপন করে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে ভাগ্যবান বানাবেন, সৌভাগ্যের অধিকারী সে হবে। And those who get deviated from the right track, they will deserve the punishment in the fire of Jahannam. So this is the dua taught in Surah Fatiha. Now question is, how many of us are serious about this and are able to understand this? How many of us are able to converse the way Allah subhanahu wa ta'ala taught? আল্লাহ যেভাবে আমাদেরকে কথা বলা শিখাইছেন, এইভাবে আমরা কিভাবে কথা বলতে পারি? This hadith indicates, according to Hafiz Ibn Rajab, a great scholar, he said, Allah subhanahu wa ta'ala listens to every single verse he reads in Salah carefully. এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দা নামাজে যে আয়াতগুলি পড়তে থাকে প্রত্যেকটা খুব গুরুত্ব দিয়ে শুনেন, খুব ভালো করে শুনেন। And also he made this promise that he will accept whatever the slave of Allah is reading in his salah. নামাজে সে যা পড়ে আল্লাহ তাআলা তাকে তা দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এই হাদিসের মধ্যেই আছে। But who will be able to establish this? এইটা কার পক্ষে সম্ভব? The one who prepares prior, beforehand, prior to time. He should have wudu before time. He should come in the house of Allah before time. If anybody comes when Salat is getting ready in a state of rush, he cannot bring the real focus. He cannot converse with Allah as it is instructed here. একজন মানুষ নামাজে একটু আগে আসলো, আইসা হঠাৎ করে ঢুকলো, নামাজে জয়েন করলো, তার মধ্যে এটা হবে না। This is suggested he should come early and he should make nawafil beforehand. And this is a kind of preparation. একজন মানুষ যখন নামাজের কিছুক্ষণ আগে আসে, তারপরে সে অতিরিক্ত নামাজের আগে নামাজ থাকে না, প্রত্যেক নামাজের আগে কিছু নামাজ থাকে, মাগরিব সালাতে থাকে না, but in different mazhab also there are 2 rakat in maghrib salat. According to Hanafi mazhab there is no salat before, but to be present before time will mentally prepare you. নামাজের আগে যখন আপনি কিছুক্ষণ আসবেন, বেশি সময় নিয়ে, কিছু সময় নিয়ে, তো এই সময়টা আপনাকে আল্লাহর সাথে যে কথা বলবেন মানসিকভাবে আপনাকে তৈরি করবে। তাহলে নামাজে আপনি যখন কথা আল্লাহর সাথে বলতেছেন এটা আপনি বুঝতে পারবেন, আপনি ফোকাস করতে পারবেন। On the other hand, a lot of time it happens, people are in their business place, in their office, in their work and shop, and whenever they come, like it's like a jumping into salat, and they cannot focus by the time salat is finished. They cannot bring their concentration as it is required. যেমন ভাবে নামাজে তার মনোযোগ নিয়ে আসতে হবে, এটা আস্তে আস্তে নামাজেই শেষ হয়ে যায়। একজন মানুষ যখন পিছনে এসে নামাজে দাঁড়ালো, তো সে যে মাথায় অনেক বোঝা ছিল সেগুলো তো নিয়ে ঢুকলো না,
তার মাথায় তো এগুলাই আছে। আমাদের মধ্যে ওই চিন্তা করতেছে, আপনারা হয়তো শুনছেন যে once Imam made 3 rakat, then one Musalli said, no Imam, you made the mistake, because every day I have 4 accounts to make in the salat for rakat, so today I miss one, so it means you reduce salat or you made mistake, you didn't make 4. এই ঘটনা আপনারা শুনছেন, যদিও এটা গল্প কিন্তু এটা একটা বাস্তবতা জীবনের। though it's a story, but this story is made to make us understand this is what happening every day with us, আর হয়তো বাস্তবেও হয়ে থাকবে। এই ঘটনা বাস্তবে হোক আর না হোক, আমাদের জীবন এরকমই হয়। মানুষ যেটা নিয়ে থাকে ওইটা থেকে তাকে একটু ডিটাচ হওয়ার জন্য সময় দরকার। তো এই সময়টা তার কিভাবে হবে? এই জন্য প্রিপারেশন লাগবে। ইফ anybody is invited by someone superior to me and he is invited in his house, so what a homage and honor he will have while talking to him, his host. একজন বড় সম্মানিত ব্যক্তি সমাজে যদি আমাকে দাওয়াত দেয়, তার বাসায় নিয়ে যায়, আমাকে সম্মান দেয়, তাহলে আমি তার সামনে নিজেকে কিভাবে উপস্থাপিত করি? In every single word I am careful so that he doesn't get offended. কোনো বড় মানুষের সামনে যখন আমি কথা বলি, প্রত্যেক কথা মেপে মেপে বলি, যেন আমার কোনো কথা বেয়াদবি না হয়ে যায়। Even I don't look around, my gaze is down. এবং যখন কথা কেউ আপনি বলেন ওইদিকে তাকান, এদিকে তাকান, তাহলে উনি বুঝবেন যে এই লোক কেয়ার করতেছে না। On the other hand, we are going to stand in front of Allah, the Creator, the Rabb, the Sustainer, who gave me the life actually to reward me for the life coming ahead, including in dunya too, and I am not caring. Though I am in front of Him who gave me a chance to talk, to present my appeal to Him. এখন আমার আল্লাহর কাছে কথা বলার সুযোগ, এই সময় আমি অন্যদিকে তাকায় আছি, আমি অন্য চিন্তা করতেছি। তাহলে কিভাবে তার কথা শুনবে আল্লাহ তাআলা? এই জন্য আমাকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য at least this is suggested to take some time, and also not to make wudu in the masjid is nothing wrong, but it means you reduce one part of your preparation. It came in the hadith that when somebody makes wudu at home and he walks to the masjid, in every single step he is getting reward. Rather, he is going to the house of Allah, Baitullah, for performance of Hajj. আপনি ঘর থেকে ওযু করে আসলেন, যেন আপনার এই সফর হজের সফরের মতো হইল। যদিও ছোট সফর, ঘর থেকে এখানে আসছেন, প্রত্যেকটা পদ আপনি হাঁটার জন্য ব্যবহার করতেছেন, আল্লাহ তাআলা কাউন্ট করবে। আর কেউ যদি মসজিদে এসে ওযু করে, গুনাহ তো হবে না, কিন্তু ওই প্রিপারেশনের কিছু একটা অংশ কমে গেল। তো যে ব্যক্তি ঘরে ভালো করে ওযু করে আসলো, মসজিদে আগে থেকে আসলো, তারপরে অতিরিক্ত নফল যেগুলো আছে নামাজ আগে পড়লো, বা নামাজের সময় না হলে জিকিরে থাকলো নিজেকে, he is busy with zikir or any form of nawafil, then this is a kind of preparation that will help him to really converse in salat with Allah. তো আগে থেকে প্রস্তুতি নিয়ে যখন সে নামাজে আসবে, and those who miss Jamaat is very difficult for them to keep the real concentration. আর যারা জামাত ছাড়া নামাজ পড়ে তাদের জন্য তো আরো কঠিন। কোনো নামাজের যদি গুরুত্ব কেউ দিতে চায়, তাহলে সেই গুরুত্বটা আসবে জামাতের মধ্যে হাজিরার মাধ্যমে। কেউ যদি তার অফিসে, তার ঘরে একা একা নামাজ পড়ে নেয়, তাহলে সেখানেও তার সম্পূর্ণ কনসেন্ট্রেশন আসবে না। Because this is prescribed to be in জামাত। ফরজ নামাজের ব্যাপারে এটা শরীয়তের বিধান, জামাতে অংশগ্রহণ করে পড়তে হবে। And nafil you can pray anytime, anywhere, it doesn't matter. So may Allah give us tawfiq to understand the real connection with Allah in salat, and also to take the step required. যে সমস্ত
পদক্ষেপ নামাজের আগে একজন মুসলমান, একজন মুসল্লির নেওয়া দরকার, সেগুলোর ব্যাপারে যদি আমি সচেতন হই, আমি দায়িত্ববান হই, তাহলে আমার নামাজ আরো সুন্দর হবে। তাহলে আমার নামাজের ভেতরে আমি যা চাইবো আল্লাহ তাআলা তা আমাকে দান করবেন। And ultimately, once people are steadfast on straight path, Sirat-e Mustaqim, Allah subhanahu wa ta'ala also will make him fortunate to be on right track in Akhirat. He will make the path of Akhirat easier for him. Akhirater rasta tar jonno Allah সহজ করবেন, ঝামেলা মুক্ত করবেন। No difficulties, no situation will block to be successful in Akhirat. This is what in Quran, qad aflaha, the one who made his salat perfectly as it is required, they are successful one. They are successful people. Qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un. How this khushu and khudu will come? Unless I take my own preparation. আমার প্রিপারেশনের মাধ্যমেই আমার নামাজের কোয়ালিটি ভালো হবে। আমার প্রিপারেশন যত ছোট হবে, দুর্বল হবে, আমার নামাজের কোয়ালিটিও এত খারাপ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।